না পারলাম না, সব ছেলে শ্বশুর বাড়িতে গিয়া ইফতারে ইয়ে করছে, এই ছোট ছেলে শ্বশুর বাড়িতে কিন্তু ইফতারি দিল না। ছোট ছেলে শ্বশুর বাড়ির শ্বশুর এত একটা ইতর, এত ছোট লোক বলার বাইরে। না, ছেলেটারে ফোন দিই, আরে বারবার কইছিলাম যে আরে ফোন দিয়ে কত শ্বশুরে তাড়াতাড়ি ইফতার দিয়ে দিত, ইফতার দিন বেড়ে শেষ, রোজার পরে আমার ইফতারি দিব না। এত ছোট লোক আমি কোনোদিন ব্যয় পাইনি, আমার সব ব্যয় ভালো, ওই সব ব্যয় এই বাড়ির ইফতারি দিয়ে আমার প্রায় এই মাসটাই শেষ হয়ে যাচ্ছে, আর কয়টা দিন আছে, এটা যদি এনতে দিত তাহলে হইতো। আব্বাই ফোন দিল। হ্যালো, হ্যাঁ আব্বা। এই হ্যালো, এই শামিম, এই হারাম দাদা তুই কনে রে? এই তোর কি আকল জ্ঞান বলতে কিছু হইব না জীবনে? হ্যাঁ, তুই তোর বড় করতে পারিস না, বাপের বাড়ি ফোন দিয়া ইফতারির কথাটা কইতো। আচ্ছা, আমার তো মনে নাই। ওই কথাটা আমার কখন লাগে? আমার এটা ইজ্জত আছে না, প্রেস্টিজ আছে না? তুমি কই আছো? আমি আমি ওই গরু চড়াই দিয়ে বট গাছের নিচে, হ্যাঁ বাড়ির সামনে আছি। পারবি না? তাহলে আমিও ফোন দিতে আসি, তোর কথায় কাম হবো না। এই ছোট লোক আমিও ফোন দিতে আসি, তোর শ্বশুর একটা ছোট লোক, খুব ছোট লোক। আয় হন, এই তুই তাড়াতাড়ি আনে আয় আমার কাছে আয়। হ্যাঁ আমি ফোন দিতে আসি, তুই আমার কাছে আয়। আচ্ছা তুমি থাকো, আমি আইতাছি। হ্যাঁ ঠিক আছে। ধুর, আমার তো মনেই ছিল আমার আব্বা ফকিরের মতো আমার শ্বশুরের কাছে খালি ইফতারি চায়, আমার তো কইতেই লজ্জা লাগে। আমি মানুষের কি কমু আর আমার শ্বশুরে কি কমু। আমি আজকে যাই। লোকটার এখনো আকল জ্ঞান নেই, কখন ফোন দিছি বিয়ারি বেহেয়ানো হয় না। হ্যাঁ, এই লোকটা ছোট লোক। সালাম আলাইকুম বিআই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বিআই? কেমন আর রাখছেন আপনি বিয়াই? যেমন রাখছেন এমনটাই। ছোট লোক, গরিব, কত শরম পাই আমি হন। আচ্ছা আপনি কি আকল জ্ঞান বলতে কিছু নাই? এই যে রোজা কয় তারিখ, ইফতারিটা এখন আমার বাসায় পাঠাইন নাই। মুখটা শুরু করে বলেছেন কিছু কথা কোন, লজ্জা শরম থাকার মানুষের উচিত। মেয়ে একটা বিয়ে দিয়েছেন, সেটার ইফতারি কোন থেকে খাওয়াই, এই আরেক বিয়ে দিয়েছে দেখে কোন থেকে ভাগ করে তোমার মাইয়েরা খাওয়াইতাছি। বিআই আপনি তো জানেন যে আমি দিন আনি দিন খাই। আমার পক্ষে যে আপনাকে ইফতারি দিব এই আমার সমর্থন নাই, কারণ আমি ইফতারি করি শুধু পানি দিয়া। খাই, ছোট লোক, গরিব। আপনি জানেন আরো 8টা রোজা আছে, এই 8টা রোজা আমার ইফতারি কিনা খাইতে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আছি বাবা, ভালো। আব্বা, কি নিয়ে আপনাদের মাঝে এত কথা হইতেছে? বাহ, এসে গেছে আমার গুণধর ছেলে, তোমার শ্বশুর ছোট লোক। এক গরিবটাকে বলে দাও আজকের ভিতরে যেন ইফতারি তো আবার ছালাম দিচ্ছে, ছালাম। আব্বা, তুমি তো জানো আমি তো সামান্য একটা গরিবের মেয়ের বিয়ে করছি। তুমি তো জানো তার তো সামর্থ্য নাই যে সে আমাদের ইফতারি দিবে। ফকির, ফকিরের মেয়ে বিয়ে করে আজকে আমার ইফতারি কিনা লাগতেছে, জানো না? আমার আজকে আরো 8টা ইফতারি, আরে রোজা রয়েছে না, ইফতারি করতে হবো। আব্বা শোনো, তুমি কি আজকে মসজিদে গেছিলা? মসজিদে যাই নাই। আজকে মসজিদে ইমাম সাহেব কি বলছে জানেন? কি বলছে? যে আমরা যে ছেলে বিবাহর পরে মানে মেয়ের বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে আমরা যে চাপ প্রয়োগ করে যে কেউ ছাগল নেই, আবার কেউ টাকা নেই, কেউ আবার ইফতারি নেই, এটা সম্পূর্ণ নেওয়াটা একবারে হারাম। একথা বলছে? এটা ইমাম সাহেব বলছে আজকে। আপনি তো মসজিদে যান নাই, আপনি তো এটা জানেন না। সর্বনাশ করে আপনি। এরকম করে চাপ প্রয়োগ করাটা ঠিক না। তাহলে তাহলে কি করবো এখন? তাহলে এখন কি করার, ইমাম সাহেবের সাথে আপনি যা পরামর্শ করেন, এত পূর্বে যা করছেন বা গুনাহ যেগুলো করছেন এগুলো আমরা এখন আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ জানি ক্ষমা করে দেয়। বলিস কি রে, তাই কইছে? হ্যাঁ। আমি তো আসলে এসব নিয়ে কোনোদিন এসব ঘাটাঘাটি করি নাই। কস কি রে, আমি তো এতদিন চলে দেখা যায় সব পাপ করছি, আর এতদিন রোজা থাকলাম, এত কষ্ট করলাম, আর এই হারাম খাইলাম। বাবা চলো, এখনো সময় আছে যে আমরা মাপ চাই ভালো হয়ে যাই। বিয়াই হ্যাঁ আমারে মাফ করে দিন ভাই, আমি আসলে না বুঝা করছি, আর যা কিছু করছি মনে করেন যে আব্বা, এই মনে কিছু মানুষের করো না, আমার দেহা আব্বা দেখি অনেক কিছু করছি। কইছে। না না মনে না কিছু বাবা, করো না না না, আমি এখানে মনে কিছু করি না বাবা। সব বলে ভুল হইতেই পারে।
আমি মনে কিছু করি ওই নাই। পাড়া বসে সবাই তো দেখি যে এই ফুলার শ্বশুর বাড়ি থেকে ইফতারি না খায়, ওই আমিও মনে করেন ওই তালে তালে কই আলাই। ভাই আপনি কোনো না মানে কষ্ট নেন না, না 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 না, আসলে ভুলে গেছে গা। না আমি আহ। মনে কিছু করি নাই। আজকে আমার কি ভালো লাগতেছে আপনাদের দুইজনের একত্রিত দেখে, আমার ও। খুব মানে অনেক আনন্দ লাগতেছে আজকে। ঠিক। সব সময় জানি আপনাদের আব্বা হ্যাঁ আব্বা বাবা, আপনাদের দুইজনকে জানি এরকম মিলিত ভাবে দেখি। হ্যাঁ বাবা। ঠিক আছে, একটা কাজ কর, এই তো শ্বশুরি আঙ্গ বাড়ি নিয়ে চলে আসে। আব্বা চলেন, এই বেশ চলেন, আমার লগে আজকে আয়, আমার এই সবাই একটু লগে শ্বশুরে আপনাদের নিয়ে লগে যা, ফ্রি শ্বশুরে ঘুম নিয়ে যা, ও বাবা, আমি আচ্ছা গরু ডিরে একটু আবার দেখাই যেন কি চলেন, অবস্থা। চলেন। যা, বাবা। আচ্ছা 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 আজকে কিন্তু আমার বাড়ি ইফতার করে যাইতে হবে বিয়া। আচ্ছা বিয়াই, আচ্ছা 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 যাও হ্যাঁ। যাও, আব্বা, আমি এ যাই, নিয়ে যা, আপনি গরু নিয়ে আসেন। বাজার থেকে কিছু নিয়ে আসসালামু যা। আলাইকুম বিয়াই, চলে আসি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে জান আমি ওই আমি গরু ইফতার কিন্তু ডিরে একসাথে করবো বিয়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাজার থেকে কিছু নিয়ে যাস কিন্তু। আচ্ছা আচ্ছা আব্বা, আপনি গরু নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।